ওস্তাদ না পাবলো তুমি? টেরা কাজের থেকে টেরা কথা বেটার না কি অহনা? শোনো পাবলো, লাস্ট কিছুদিন ধরে আমি মায়ের কাছে রয়েছি, মায়ের সেবা করছি, মাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। কই সেটা তো তোমাদের কারো চোখে পড়ছে না। হ্যাঁ, কবে তোমরা কোথায় কি দেখেছো কি দেখোনি? আর তাছাড়া না, আমি তোমাদেরকে ফলো করে আসিনি, বুঝেছো? এই শাড়িটা পরে আমি আর থাকতে পারছি না, আমি স্নান করে জাস্ট চেঞ্জ করতে এসেছি। তাই অহনা দিদি, আমরাও না ভীষণ ব্যস্ত, বিশ্বাস করুন। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার মতন সময়টা আমাদের হাতে নেই। পুকুর, বাজার, অ্যাকোরিয়াম, চারিদিকে ক্যাপলা জাল ফেলা রয়েছে। গভীর জলের মাছ এই ধরা পড়ে খাবি খেললো বললে। ছোট ছেলে, সময় নষ্ট করো না এসব কথা বলে। তুমি কি যেন বলছিলে, একটা মিল পেয়েছো, দেখো তো মেলে কিনা। এক মিনিট। এই তো, তবে দেখো মিলে গেছে। বেবি, তোমার বর কিন্তু মস্ত বড় জিনিয়াস। ফুটেজ না খেয়ে আসো কথা এত। তুই তো গাড়ি করছো। আর তুমি দেখাও। হ্যাঁ, দেখো মন দিয়ে দেখো। হ্যাঁ, এই ফোন থেকে মেসেজ করা হয়েছে 22.572646 আর 88.363895। এটা হলো কলকাতার ল্যাটিটিউড লংগিটিউড। মানে এই নাম্বারগুলো দিয়ে কলকাতাকে লোকেশন হিসেবে বোঝানো হয়েছে। আর উত্তরে যেটা এসেছে? হ্যাঁ, উত্তরে যেটা এসছে সেটা হলো এই 28 ডিগ্রিজ 39 মিনিটস 7.02 সেকেন্ডস নর্থ আর 77 ডিগ্রিজ 13 মিনিটস 53.36 সেকেন্ডস ইস্ট। এটা হলো দিল্লির ল্যাটিটিউড লংগিটিউড। মানে বাংলায় যাকে বলে দ্রাঘিমাংশ আর অক্ষাংশ। ও, তার মানে ভৌগোলিক অবস্থান দিয়ে জায়গা বোঝাচ্ছে। এক্স্যাক্টলি। যদিও বেবি আমায় কোনো ক্রেডিট দিল না, কিন্তু আমি এটা ফুল ক্রেডিট কিন্তু বেবিকেই দেবো। কলকাতায় বসে বাইরের খাবার খেতে গিয়েই এই বুদ্ধিটা মাথায় এলো। তার মানে যে মেসেজটা করেছে সে কলকাতায়, আর যাকে মেসেজ করা হয়েছে সে দিল্লিতে। রাইট, ব্যাং অন। সর্বনাশ, এরা তো একদম ঠিক দিকে এগোচ্ছে। এই রে, এর মতো কেঁচো করতে কি উঠে বেরিয়ে যাবে। অনেক কনফিডেন্সিয়াল টপ সিক্রেট জিনিস ফাঁস হতে শুরু করবে একে একে সব। ছোট ছেলে, ছোট বউ, পড়াশোনা অত আমার মাথায় ঢোকে না, কিন্তু আবির বাবু আমাকে একটা কথা বলেছিলেন। এই বাড়িতে এমন একজন আছে যে মাধ্যমিকে ভূগোলে 98 পেয়েছিল, জানো? কি বলছো? আমি দুবার মাধ্যমিক দিয়ে যোগ করলেও অত নম্বর পাবো না। আরে এক মিনিট মণিমা, তুমি কার কথা বলছো? দিদি, অহনা দিদি, কি হলো? আরে আমি তো আপনার প্রশংসাই করছি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো ছেলে। জানি তো, আরো বাড়াবাড়ি করব অহনা দিদি। আমার শাশুড়ির গায়ে যে হাত দেওয়ার চেষ্টা করেছে, তার যে আমি কি অবস্থা করব সেটা তার কল্পনারও বাইরে। ওই ফোন আপনি মাথা খুঁড়েও আর ফেরত পাবেন না। ওই ফোন যেখানে পৌঁছানোর ঠিক পৌঁছে গেছে। ছোট বউ, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও খাবারগুলো বেড়ে দাও, কৌটোতে বেরো। হ্যাঁ, আমি তো আবার হাসপাতালে নিয়ে যাবো। ওদিকে বড় বউ, আবির বাবু ওরা না খেয়ে রয়েছে, আমাকে নিয়ে যেতে হবে তো। যাও। দিদি, এ কি অহনা দিদি, আপনি বললেন যে আপনি স্নান করবেন, একই শাড়ি অনেকক্ষণ ধরে পরে রয়েছেন। যান ওপরে গিয়ে ঠান্ডা জল ঢালুন। আপনার মাথায় যা আগুন জ্বলছে, দেখুন একটু ঠান্ডা জল ঢাললে যদি মাথাটা ঠান্ডা হয়। মানেটা কি? ঝিলমিলও নেই, অহনাও নেই, দুজনেই চলে গেল। বাবা, অহনা মা তো বেরিয়েছে, তা আবার এই মাত্র। একটা মানুষ কতক্ষণ হসপিটালে থাকবে বলো তো? তাও তো মানুষটা অনেক করেছে। আর ঝিলমিল
ও যে বললো এখন এখানেই থাকবে মায়ের কাছে। থাকবে? তুমি চলে যাওয়ার পরেই সেই যে চা খাওয়ার নাম করে বেরিয়েছে তার টিকিটই পর্যন্ত নেই। বাহ, অসাধারণ। বাবা শান্ত হও, ঠাম্মি একটু আগেই ঘুমিয়েছে, এখন এখানে রাগারাগি করে মাথা গরম করো না প্লিজ। আবারও তুমি সেই এক ভুল করছো ঝিলমিল। দূরত্ব বাড়াচ্ছ আমার সাথে, আমায় না জানিয়ে নানা কিছু করে যাচ্ছ। অথচ মা যেদিকে অসুস্থ সেদিকে তোমার কোনো ভ্রুক্ষেপই নেই। ফিরতে তো তোমায় হবেই, ফেরো, তারপর বাকি বোঝাপড়া হবে। তোমার চোখ কিন্তু সাংঘাতিক মণিমা, ডায়ে বায়ে সামনে পিছনে সব দিকে নজর। অহনা দিদিকে দেখে ফেলেছিলাম বলে? হ্যাঁ, তা নয় তো কি, আমি তো বুঝতেই পারিনি পুরো ব্যাপারটা, আন্দাজই করতে পারিনি। ছোট ছেলে, এই ভয়ের জন্য না আমি চোখ কান আরো বেশি করে খোলা রাখছি। তাছাড়া মাকে নিয়ে জমে মানুষে এই টানাটানি আমার ভেতরটাকে না বড্ড নাড়িয়ে ফেলেছে, জানো তো। আর এমন কোনো কাজ নেই যেটা অহনা দিদি করতে পারে না, এমন কোনো কাজ। দাঁড়াও, ফোনটা একটু এবার চালু করে দেখি তো। আচ্ছা, ওই লোকটা ফোন করছে না কেন? কোন লোকটা? ওই মাছ পুকুর অ্যাকোরিয়াম? ওই লোকটা যদি ফোন করে কাজের কথা বলতে বলতে দু একটা কথা বেফাস বলে ফেলে তাহলে তো সেটা আমাদেরই ভালো। তা তো ঠিক, দেখো এই তো সবে অন করলে, নিশ্চয়ই করবে। বলছো? হ্যাঁ, চলো আর দেরি করবো না, চলো। অটো অটো অটো, এসো এসো, তাড়াতাড়ি এসো। তাহলে কি ওই মহিলার ছেলেটি? উস্কে গেল, কত দূর আর পালাবে? ওদেরকে তো আমি আজকেই ধরবো, একটা ক্যাব বুক করতে হবে। বাবা বাবা ঝিলমিল কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। মায়ের ওষুধগুলো সব খাওয়ানো হয়েছে? নার্স এসে খাই দিয়ে গেছে। আমি তোমায় কিছু বলছি, তুমি কথাটা কানে নিচ্ছ না কেন বলো তো? বাবা প্লিজ প্লিজ, ঝিলমিলকে এবার কড়া ভাষায় শাসন করা উচিত। আই এম সরি, আমি জানি আমার তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা বলাটা উচিত নয়, বাট কি করব বলো, ব্যাপারটা যেহেতু ঠাম্মিকে নিয়ে সেই জন্যই বলছি। ঠাম্মি কিন্তু ঝিলমিলের একটা বিরাট সাপোর্ট সিস্টেম। আমরা ঝিলমিলের সম্পর্কে অনেক বাজে কথা বলেছি, কিন্তু ঠাম্মি তো কোনোদিন কিছু বলেনি। উল্টে ঠাম্মি ঝিলমিলের কাজ ছাড়া হয়নি। সেই ঠাম্মির এত বড় বিপদেও হাওয়া। কে বললো হাওয়া? কোথায় ছেলেটা, কোথায় তুমি? দায়িত্ব নিতে না পারলে স্পষ্ট করে বলে দিতে পারো, তোমার উপর ভরসা করি না। বাবা আস্তে প্লিজ। আর সত্যি ঝিলমিল, চা খেতে এতক্ষণ সময় লাগে? না না, আমি তো বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়েছিলে? এই তো সকালে বাড়ি গেলে। ঝিলমিল, তুমি যদি আমাকে মিথ্যে... আমি মিথ্যে কথা বলছি না আবির বাবু, আমি সত্যি আপনাদের জন্য খাবার আনতে বাড়িতে গিয়েছিলাম। আমি ভাবলাম বড় বউ যখন এখানে আসে আমি তখন একবার বাড়িটা গিয়ে ঘুরে আসি। আচ্ছা এখানে দাঁড়িয়ে থাকো না, এসো এসো এসো। বড় বউ এ নাও, এর মধ্যে খাবার আছে, তুমিও খাও আর ওনাকেও বেড়ে দাও। ওই ছোট বউ রান্না করেছে, কি যেন বলে বেশ, হ্যাঁ ওই রাজমা চাওয়াল। ছদ্মবেশটা নিতেই হলো। এই কস্টিউমে থাকলে যে কোনো জায়গায় ঢুকে পড়া যাবে, কেউ আটকাবে না। প্রশ্ন এখন একটাই, এত বড় ক্রিমিনাল সে হাসপাতালে কি করছে? বোম টোম প্লান্ট করে নির্দোষ মানুষদের মেরে ফেলা প্ল্যান করেনি তো? জানতে হবে। ঝিলমিল, হ্যাঁ তুমি খাবারটা বাড়ো, আমি দেখি জল নিয়ে আসি একটু। হ্যাঁ এই বাবা, জাগে তো এক ফোঁটা জল নেই। এই বড় বউ আমাকে দাও, আমি নিয়ে আসছি, তুমি খাবারটা বাড়ো। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ
মাফ করবেন, আমি একদম দেখতে পাইনি। আরে না না, ঠিক আছে, আপনার কোনো দোষ নেই, আমারই দেখা উচিত ছিল। সরি। হ্যাঁ হ্যাঁ। এখন চাইলেই অ্যারেস্ট করা যায়, কিন্তু একা আছে কি নাকি পুরো গ্যাং আছে সাথে? সবচেয়ে বড় কথা, হসপিটালে কি করছে? একসাথে ধরবো সব কটাকে। আর একটু ওয়েট করে যাই। ডাক্তারবাবু, আপনার সাথে আমার 2 মিনিট কথা ছিল। ও, আপনি 10 নম্বর কেবিন, ছায়াদেবীর বাড়ির লোক তো? হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আপনি বলছিলেন মা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন, কিন্তু তেমন তো কোনোই উন্নতি দেখতে পাচ্ছি না। মানে অপারেশনের পর বেশ তো কিছুদিন হলো, কিন্তু মায়ের মুখ থেকে এখনো অবধি একটা কথাও বেরোলো না। মা একটা কথাও বলেননি। আসলে এসব কেসে একটু সময় লাগে, তার উপর আবার মাথায় আঘাত। বুঝতেই পারছি ডাক্তারবাবু, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা তো অত ডাক্তারি বিষয়ে বুঝি না। তবে হ্যাঁ, একটা জিনিস, আমার বাপের বাড়ির পাড়ায় একজনের এরকমটা হয়েছিল কিছু বছর আগে। ডান দিকটা পুরোপুরি পড়ে গেছিল। উনি জড়িয়ে জড়িয়ে হলেও কথাটা বলতেন, মা তো সেটুকুও পারছেন না। কেন বলুন তো? খাওয়া প্রায় শেষের দিকে, অথচ জল এসে এখনো পৌঁছলো না। দেখো আবার কোথাও চলে গেল কিনা। যা শুরু করেছে কিছুই তো অসম্ভব না। তুমি কিন্তু রেগে যাচ্ছ, এটাও বুঝতেও পারছে। হ্যাঁ, বুঝেও যে কেন এসব করে আমি বুঝতে পারি না। কি মজা পায় বলো তো? আর এই তো করিডোরেই ফিল্টার, আমি নিজে দেখেছি, যাবে জল ভরবে চলে আসবে। দাঁড়াও আমি দেখছি। এ বাবা, আমি তো ভুলেই গেছি। আর্য ঠিক বলে, আমি এত কেয়ারলেস হয়ে যাই না। আমি কি করে ভুলে গেলাম? কি হলো আবার? বাবা, পিউএস স্কুলের আই কার্ডটা তো আমার কাছে রয়ে গেছে, আর পিওর বোধহয় ছুটি হওয়ার সময়ও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর্যকে ফোন করে দিচ্ছি। ও পিওর স্কুলের টিচারের সঙ্গে কথা বলে ওকে নিয়ে আসবে। না না, পিউকে স্কুল থেকে ছাড়বে না। আসলে মনে নেই, পিউ একবার স্কুল থেকে মিসিং হয়ে গিয়েছিল, তারপর থেকে স্কুলে স্ট্রিক্টলি রুল ফলো করতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি পেছন দিক দিয়ে যাও, গাড়ি পার্কিং এ আছে, ড্রাইভারও আছে, অসুবিধা হবে না। এখন তো হাতে সময় ছিল, তুমি তো খাবারটা খেয়ে যেতে পারতে। না না বাবা, তুমি চিন্তা করো না বাবা, আমি বাইরে কিছু খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঠামির দিকে খেয়াল রেখো। হ্যাঁ। ঝিলমিল তো এখনো এলো না। আসলে পেশেন্টের ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আপনি আপনার পাড়ার লোকের এক্সাম্পল দিচ্ছেন, আর এই হসপিটালে আমার 22 বছরের এক্সপিরিয়েন্স। অনেক পেশেন্টকে দেখেছি ডিপ কোমায় চলে গিয়েও ফিরে আসছে, খালি তাদের ইচ্ছা শক্তির জোরে। কিন্তু ডাক্তারবাবু, মায়ের কিন্তু মনের জোর অনেকটা। সে তো আপনাদের মুখে শুনেছি, কিন্তু বুঝতে পারছি না উনি কেন রেসপন্ড করছেন না। আর উনি যদি কনফিডেন্স হারিয়ে ফেলেন তাহলে কিন্তু কোনো ওষুধই কোনো কাজে লাগবে না। আর ওনার এতক্ষণে কথা বলা উচিত ছিল। বলছি ডাক্তারবাবু, মানে কোনো পরীক্ষা করে বোঝাটা সম্ভব নয় যে মায়ের কোনো সমস্যা হচ্ছে কিনা? মাথা গরম করছিলাম শুধু শুধু, ভাবছিলাম মায়ের জন্য ওর কোনো চিন্তাই নেই। ছি ছি, বেচারিকে বড্ড ভুল বুঝলাম। হ্যাঁ, পরীক্ষা তো হয়েছে, আবার আপনাদের খরচা বাড়িয়ে কি লাভ? উনি কথা বলার মতন অবস্থায় আছেন, কিন্তু কেন বলছেন না এটা কোনো টেস্ট করে বোঝা সম্ভবও নয়। আচ্ছা ম্যাডাম, আমি আসছি, দেখুন কি হয়। থ্যাংক ইউ। আবির্বাবু, আবির্বাবু, আপনি শুনলেন ডাক্তারবাবু কি বললেন? মায়ের কথা বলা উচিত, কিন্তু মা কথা বলছে না। সেক্ষেত্রে আমাদের মাকে সাহস দিতে হবে, ইন্সপায়ার করতে হবে। আবির্বাবু, আমি না একটা কথা ভাবছি, জানেন তো? আচ্ছা, এরকমটা নয় তো যে মা অসুস্থই নয়, কিন্তু মানে কি বলছো কি তুমি আবল তাবল? না না, কিছু না আবির্বাবু, কিচ্ছু না। আমার না আসলে একদম ভালো লাগছে না, জানেন তো? আমার একদম ভালো লাগছে না।
আমার মাথার একদম ঠিক নেই আবির্বাবু। আমার না কিচ্ছু ভালো লাগছে না, জানেন তো? কেন এটা মায়ের সাথে হলো বলুন তো? হ্যাঁ, মা কি আর কোনোদিনও ভালো হবে না আবির্বাবু? হবে হবে ঝিলমিল, আমরা তো সবাই আছি মায়ের সাথে। মা ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। ছাই ঠিক হবে, ছাই। আমি আছি না, দেবই না এই বুড়িকে সুস্থ হতে। আবিরের কাছে ঝিলমিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকা কান্না কাঁদুক, আমি সেই সুযোগটা কাজে লাগাই। বড় বউ বেরিয়ে গেল দেখলাম, কেবিন এখন ফাঁকা, বুড়ি তো একাই আছে। মা, ও মা, তুমি ঘুমাচ্ছ? মা, তোমার এই বন্ধ চোখজোড়া যদি আর না খোলে তাহলে কেমন হবে বলো তো মা? ঝিলমিল বাইরে তোমার সুস্থ হওয়া নিয়ে কান্নাকাটি করছে। মা, মা, আমি ভাবছি তোমাদের সব কটাকে যদি আমি জমির দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দিই। মা, আইডিয়াটা ভালো না মা? ও মা, আইডিয়াটা ভালো না? কি হলো? হ্যাঁ আবির্বাবু, একবার তাড়াতাড়ি মায়ের কেবিনে আসুন তো, আসুন। কি বললো ঝিলমিল? মা সুস্থ আছে তবু কথা বলবে না কেন? কেন নাটক করবে? কি বলতে চাইছিল ঝিলমিল? ভালো নেই মা, আমাদের কারোর মন মেজাজ ভালো নেই মা। মা, ও মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মা, প্লিজ। আচ্ছা, ডাক্তার একা একা কতদিন চেষ্টা করে যাবে বলো তো মা? মা, 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 তোমাকেও তো সহযোগিতা করতে হবে একটু, বলো। ও মা, মা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ইচ্ছে করে নাটক করছেন তো? দেখুন দেখুন এভাবে কতদিন পিঠ বাঁচাতে পারেন। গন্ডিটা দিনে দিনে আরো ছোট হয়ে যাবে অহনা দিদি। আর মা যদি একবার মুখ খোলেন আর আপনার পালাবার কোনো পথ থাকবে না। মা প্লিজ একটু সহযোগিতা করো মা, বাপে। ও মা, তোমরা, আমি আসলে মাকে একটু বুস্ট করছিলাম। ঠিকই তো অহনা দিদি, বোঝান মাকে, ভালো করে বোঝান। আবির্বাবু, বড় বউ কোথায়? মায়ের পাশে বড় বউয়ের থাকার কথা ছিল না? ও স্কুলে গেছে পিউকে আনতে। ও আচ্ছা, এ কি, আপনি তো খাবারটা শেষই করেননি। নিন, খাবারটা খেয়ে নিন। আবির্বাবু, যতক্ষণ না মা কথা বলছে ততক্ষণ কিন্তু মাকে একা ছাড়া যাবে না। হ্যাঁ, একা? তুমি সবসময় একা একা বলো কেন বলো তো? আমি তো ওখানে প্রেজেন্ট আছি, তাও তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ অহনা দিদি, আপনার কে খেয়াল রাখে তার নেই ঠিক, আর আপনি মায়ের খেয়াল কি করে রাখবেন বলুন? ঝিলমিল, কেন আবার অযথা ঝামেলা বাড়াচ্ছ বলো তো? না না আবির্বাবু, তর্ক করবেন না। এবার কিন্তু আমাদের অহনা দিদির দিকটাও একটু ভেবে দেখতে হবে। শুনুন, আমি কি বলি, আপনি ডাক্তারবাবুকে ডাকুন তো, ডাক্তারবাবুকে খবর দিন আপনি। ডাক্তার কেন? হ্যাঁ, আপনিও তো এই হাসপাতালে ওই অ্যাডমিট হবেন। হাসপাতালে ভর্তি হবো? আমি কি অসুস্থ নাকি? আমি তো সুস্থ। আমি হঠাৎ করে কেন হাসপাতালে ভর্তি হতে যাব? বাবা, আপনি বুঝতে পারছেন না অহনা দিদি, আপনি তো রক্ত দিয়েছেন, কালকে পর্যন্ত আপনার মাথা ঘুরছিল। তা আমি কি বলি অহনা দিদি, মানে আপনি এখানে ভর্তি হয়ে যাবতীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা করান না। আসলে মায়ের কথা ভাবতে ভাবতে সত্যি তো অহনার কথা কেউ আমরা চিন্তা করিনি। তাহলে কাম অন আবির, আমি নিজে বাচ্চা নই, অসুস্থ লাগলে আমি খুব ভালো করে বুঝতে পারবো। ওকে? তাও তুমি অনেকটা বেশি ধকল নিয়ে ফেলছো অহনা। আমি তোমাকে পাশের কেবিনে ভর্তি করার ব্যবস্থা করছি। একদম নয়, আমি এখানেই থাকবো আর মায়ের পাশে থাকবো। এখানে আমি আছি অহনা দিদি।
আমার খাওয়া ডান। এই কেবিনে শুধু আমি আর মা থাকবো, আর কেউ না। আর ঝিলমিল, তুমি বাড়ি যাও। 2 দিন হয়ে গেল, সংসারটা এলোমেলো হয়ে গেছে, তুমি গোছাও গিয়ে। ঠিক আছে, কিন্তু আপনি যা বলছেন সেটা ছাড়া আর যেন কিচ্ছু না হয়। এখানে আপনি আর মা ছাড়া যেন কেউ না থাকে আবির্বাবু। স্কিম করছো না? হ্যাঁ, আমায় ফাঁসানোর সব রকম চেষ্টা করছো তো ঝিলমিল? পারবে না। মাথা ঠান্ডা করো না, ঝিলমিল প্রভোগ করছে তোকে। রেগে গিয়ে ভুল ভাল স্টেপ ফেলা যাবে না, সব দিক গোছাতে হবে। ফার্স্টলি জানা দরকার এই বুড়ি সত্যি কথা বলতে পারছে কিনা, নাকি নাকি নাটক করছে ইচ্ছেকৃত। কি হলো অহনা দিদি, কি ভাবছেন? কি আবার ভাববো? কিছু না তো। আবির্বাবু, কোনো দরকার পড়লে অতি অবশ্যই আমাকে ফোন করবেন, হ্যাঁ? আর মায়ের কাছে আপনি ছাড়া আর যেন কেউ না থাকে। অহনা দিদি, আসি। ট্যাক্সি, ট্যাক্সি। দাদা যাবেন? বেশি লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই ওয়ার্ড বয়টা না পিছু ধরেছে নাকি আমার? কি ব্যাপার?